হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করে দেখাবো সিঙ্গারা। আটা এবং অল্প কিছু উপকরণ দিয়ে হোটেল স্টাইলে তৈরি করতে পারবেন সিঙ্গারা। আর সিঙ্গারা তো সবারই পছন্দ। আশা করছি আজকের পর্বটা দেখার পর সবার ভালো লাগবে। সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে সাদা আটা 1 কাপ নিয়েছি। আপনারা এখানে লাল আটাও ইউজ করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ তেল। এরপর এগুলোকে ভালো করে মিক্সড করে নিব। আটাগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপর নর্মাল পানি একটু একটু করে দিয়ে খামিরটা তৈরি করে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে পানি দিতে হবে। আর খামিরটা কিন্তু বেশি শক্ত হবে না, আবার বেশি নরমও হবে না, মাঝামাঝি টাইপের হবে। এখন আমি খামিরটা ভালোভাবে মথে নিব, যার ফলে আটাটা মসৃণ হয়ে যাবে। এখন আমি আটাটা একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। আর এটা সেট হতে হতে আমি এখন ভিতরে পুরটা তৈরি করে নিব। চুলোয় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন এতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপর তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন এগুলোকে আমি ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চামচ আর পরিমাণ মতো লবণ। এরপর মশলাগুলোকে কষানোর জন্য আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলোকে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলার উপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আমি এখানে 3টা বড় সাইজের আলু চৌকো করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এবার মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি কোনো পানি দিচ্ছি না। এখন আলুগুলোকে ভালো করে কষিয়ে নিব। আলুগুলো কষানো হয়ে গিয়েছে। আমি এখন অ্যাড করে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপ পানি ইউজ করেছি। এতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব। দেখতেই পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে এবং আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছুটা আলুকে এইভাবে চেপে চেপে ভেঙে দিব। এইভাবে কিছুটা আলু ভেঙে দিলে সিঙ্গারা খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি ও অল্প পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ। এবার ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিব। পুরটা রেডি হয়ে গিয়েছে। পুরটাকে আমি তুলে নিচ্ছি। এইদিকে আটার ডোটাও সেট হয়ে গিয়েছে। এবার ডোটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি। এতে করে লেচি কাটতে সুবিধা হবে। এরপর আমি লেচি কেটে নিব। এইভাবে আমি লেচিগুলোকে কেটে নিলাম। এখন আমি এই লেচিগুলোকে একটা পাত্রে রেখে কাপড় দিয়ে ঢেকে রাখব। তাহলে ড্রাই হয়ে যাবে না। এবার একটা লেচি নিয়ে গোল করে ঠিক এইভাবে চ্যাপ্টা করে নিয়েছি। এখন অল্প শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি। রুটিটাকে এরকম লম্বা করে বেলে নিয়েছি। এরপর রুটিটা ঠিক মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। প্রতিটা রুটিতে 2টা করে সিঙ্গারা তৈরি করা যাবে।
এখন আমি এটাকে ফোল্ড করে নিব। এটাকে ফোল্ড করার জন্য আমি এখানে এক সাইডে পানি ইউজ করছি। ঠিক এইভাবে সামান্য পানি লাগিয়ে দিতে হবে, তাহলে ভালোভাবে জোড়া লেগে যাবে। ফোল্ড করা হয়ে গিয়েছে। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 1 চামচ পুর। পুর দেওয়ার পর একটু চেপে নিচ্ছি যেন সুন্দরভাবে সিঙ্গারার ভিতর বসে যায়। এরপর আবার পানি লাগিয়ে নিচ্ছি। এখন ভাঁজ করে নিব। আপনাদের সুবিধার্থে ঠিক একইভাবে আমি আরেকটা সিঙ্গারা বানিয়ে দেখাচ্ছি। আর ঠিক একইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এখন সিঙ্গারা ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এখন সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। সিঙ্গারা যখন ভাজবেন তখন খুব গরম আঁচে ভাজবেন না। সিঙ্গারা বেশি আঁচে ভাজলে সিঙ্গারা এক পাশ হয়ে যাবে কিন্তু আরেক পাশ ভালোভাবে হবে না। এখন সিঙ্গারাগুলোকে আমি উভয় পাশ ভালোভাবে ভেজে নিব। দেখতে পাচ্ছেন সিঙ্গারাগুলো আমি উভয় পাশ লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিব। ঠিক একইভাবে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি। এই সিঙ্গারাগুলো এখন অনেকক্ষণ মচমচে থাকবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।